আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে হোমিও একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব। ওষুধটি হচ্ছে থুজা অক্সিডেন্টালিস, একটি গ্রেট অ্যান্টিসাইকোটিক ওষুধ। তো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। যারা হোমিও শিক্ষার্থী, নবীন হোমিও যারা প্র্যাকটিস করেন, তাদের জন্য খুব উপকার আসবে। এবং সর্বোপরি আমি এই ভিডিওটি করছি যেন বারবার চর্চার ফলে আমারও মনে থাকে। আশা করি সকলে উপকৃত হবেন। থুজা ওষুধের উৎস হচ্ছে ঝাউ গাছের কাণ্ড থেকে থুজা অক্সিডেন্টালিস ওষুধটি তৈরি করা হয়ে থাকে। তো আমরা প্রথমেই কিছু মানসিক লক্ষণ জানব, তারপরে যে অঙ্গের উপরে থুজা অক্সিডেন্টালিস কাজ করে থাকে বেশি করে সেটা বলবো। আপনারা থুজা অক্সিডেন্টালিসের উপর আমার যে লেখা, এই লেখাটা স্ক্রিনশট নিতে পারেন। পরবর্তীতে এটা বারবার চর্চা করবেন এবং এটা লিখে রাখবেন। তো মানসিক লক্ষণ দেখা যাচ্ছে অন্ধকারের ভয় এবং ভূতের ভয়। তো অন্ধকারে রাস্তায় একা চললে মনে হয় পেছনে কেউ আসতেছে বা ফলো করছে। সামওয়ান অ্যাজ হিপ ফলো বিহাইন্ড। এজন্য বারবার পিছনে তাকায়, মনে করে পিছনে কেউ আসতেছে বা ফলো করতেছে। এর কারণ হচ্ছে অন্ধকার ভয় এবং ভূতের ভয়। 2 নম্বর হচ্ছে কবিরাজ কিংবা মাদুলিতে বিশ্বাসী এমন লোকজন। কোনো রোগ হলে ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজ কিংবা বিভিন্ন মাজারে যায়। এটাকে দেখে চেনা যায়। এটা যখন চেম্বারে আসে তখন গলায় মাদুলি থাকে, হাতে মাদুলি থাকতে পারে। তো এগুলো দেখে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে থুজার পেশেন্ট। তৃতীয়ত মনে হয় পেটের মধ্যে কিছু একটা নড়ছে। এটাকে যদি আমি অন্য ভাষায় বলি তাহলে ভ্রান্ত ধারণা বলতে পারি। ভ্রান্ত ধারণা বা কল্পিত ধারণা। হিন্দু হলে মনে করে থাকে যে দেবতা তাকে নিয়ন্ত্রণ করছে। স্বামীকে সন্দেহ করে বিভিন্ন কাজে, সন্দেহপরায়ণ। তো যে অঙ্গের উপরে কাজ করে বেশি সেটি হলো চামড়া বা স্কিনের উপর কাজ করে থাকে। প্রস্রাব গ্রন্থি যেমন ব্লাডার, ইউরেথ্রা, ইউরিন। তৃতীয়ত জননেন্দ্রিয়, পুরুষ এবং স্ত্রীর জননাঙ্গ। এখানে দেখা যায় যে থুজার রোগীরা এইসব সমস্যায় বেশি আক্রান্ত হয়। প্রস্রাবের সমস্যা হয়, জননেন্দ্রিয় সমস্যা হয়। অন্যান্য প্রধান লক্ষণ সমূহ আলোচনা করব। এক হচ্ছে রোগ লক্ষণ বর্ষায়, ঠান্ডায় এবং রাত 3টায় বাড়ে। থুজা রোগীর লক্ষণসমূহ বর্ষাকালে, শীতকালে এবং রাত 3টায় বেশি বৃদ্ধি পায়। এগুলো রোগ লক্ষণ বিশ্রামে বাড়ে। দেখা যায় অনেক সময় অন্যান্য রোগে বিশ্রাম নিলে, চুপচাপ থাকলে কমে, কিন্তু থুজার রোগীদের রোগসমূহ বিশ্রামে বাড়ে এবং শুকনো আবহাওয়া কিংবা গরমে রোগ লক্ষণ কমে। যেহেতু আমাদের একটা কথা মনে রাখতে হবে, রোগ লক্ষণ যেহেতু বর্ষায়, ঠান্ডায় বৃদ্ধি পায়, তো এর বিপরীত হচ্ছে শুকনো আবহাওয়া, গরম আবহাওয়া। থুজা রোগী ভীষণ শীতকাতর, চিলি পেশেন্ট, অর্থাৎ শীত সহ্য হয় না। শীতে তার কী হয়, রোগ বেড়ে যায়। আবহাওয়া পরিবর্তন হলেই সর্দি, ঠান্ডা, কাশিতে সহজে আক্রান্ত হয়। আবহাওয়া পরিবর্তন হলেই সর্দি, ঠান্ডা, কাশিতে সহজে আক্রান্ত হয়। অর্থাৎ ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, CCVE, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, এটা সহজেই পাবো। থুজা রোগ লক্ষণ বাম দিকে বেশি প্রকাশ পায়, অর্থাৎ বাম দিকের অঙ্গ আক্রান্ত হয়। কিডনিতে পাথর হলে বাম দিকে হয়, জরায়ুতে টিউমার হলে সেটা বাম দিকে হয়। লেফট ওভারিয়ান সিস্ট, আঁচিল বাম দিকে বেশি প্রকাশ করে।
তবে ডান দিকে তো হবে না এমনটি না, বাম দিকে বেশি প্রকাশ পায়। টিকা নেওয়ার পর থেকে কোনো রোগ হলে আমরা থুজাকে চিন্তা করব। নট অনলি থুজা বাট অলসো এন্টিমটড, সাইলেশিয়া, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তবে অন্যান্য লক্ষণ মিলাতে হবে, শুধু একটা লক্ষণ দেখে ওষুধ নির্বাচন করা যাবে না। খাবার খাওয়ার সময় কানে কটকট শব্দ হয়, এটা থুজা রোগীর একটি অন্যতম বৈশিষ্ট্য। সবার পাওয়া যায় এমনটি নয়, তবে তাদেরকে শুনতে হবে খাওয়ার সময় কোনো সমস্যা হয় কিনা, কানে কটকট শব্দ হয় কিনা, এগুলো শুনতে হবে। প্রথম কয়েকটি লক্ষণ যখন আপনি থুজার পেশেন্ট মনে করবেন, তখন তাকে খুব সহজেই থুজার অন্যান্য রোগ লক্ষণের উপর প্রশ্ন করলে সহজে থুজা রোগীকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এবার খাবারের ইচ্ছা এবং অনিচ্ছা সম্পর্কে দেখা যাক কী লেখা আছে। ক্ষুধা কম কিংবা একেবারে থাকে না, অনেকের ক্ষুধা কম থাকে কিংবা একেবারে থাকে না। পায়খানা ঠিকমতো হয় না, কোষ্ঠকাঠিন্য, কষা। কোষ্ঠকাঠিন্যের পরে আলোচনা করছি পেঁয়াজ পছন্দ। থুজা রোগী পেঁয়াজ পছন্দ করে, এটা বেশি, তবে অপছন্দ হতে পারে, এটা খুব কম দেখা যায়। অপছন্দ হতে পারে, কম দেখা যায়। লবণ পছন্দ, লবণ শুধু নেট্টামিওর পছন্দ করে না, লবণ থুজাও পছন্দ করে। পিপাসা, থার্স্ট কেমন, পিপাসা বেশি, থুজা রোগীর পিপাসা বেশি। ঘাম, সোয়েট প্রফিউজড, মানে বেশি, শরীরে খোলা অংশে ঘাম। আনকভার স্থান, মুখ আনকভার স্থান, অর্থাৎ সাধারণভাবে দেখা যায় যে আমাদের শরীরে যেখানে পোশাক থাকে গরমে সেখানে ঘামে, কিন্তু থুজা রোগের একটা পিকুলার সিমটম আমরা ধরতে পারি যে শরীরের খোলা অংশে ঘাম হয়, যেমন মুখমণ্ডল, এবং এই ঘামে মিষ্টি গন্ধ। ঘামে কী গন্ধ? ঘামে মিষ্টি গন্ধ। স্টুল, মল, কোষ্ঠকাঠিন্য, নিয়মিত পায়খানা হয় না ঠিকমতো, ব্রেক দিলে কিছু মল বের হয় আবার কিছু ভিতরে ঢুকে যায়। এই লক্ষণটা অবশ্য সাইলেশিয়াতেও আছে, তবে আমাদের অন্য লক্ষণ মিলাতে হবে। প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের শেষে জ্বালা হতে পারে। আমরা প্রথমেই দেখেছিলাম যে থুজার রোগীরা বেশি আক্রান্ত প্রস্রাবের সমস্যায়, কিংবা যে আলোচনা করেছিলাম যে থুজা রোগীদের এই থুজা কোন কোন সমস্যায় কাজ হয় বেশি, যেমন চামড়া, প্রস্রাব বা মূত্র নালীতে, মূত্রথলিতে, মূত্রগ্রন্থিতে, আঁচিল, টিউমার, এসব এক্ষেত্রে। এজন্য থুজা রোগীরা প্রায় ঘন ঘন প্রস্রাবে ভোগেন, এবং বিশেষ করে ঘন ঘন প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব এগুলো ঠান্ডায়, বর্ষাকালে বেশি বৃদ্ধি পায়। আরেকটি লক্ষণ মনে রাখা যেতে পারে, প্রস্রাব শুরুতে দৈনলে হতে পারে, বাচ্চাদের কিংবা বয়স্কদের, যারা পুরুষ মানুষ, এদের হতে পারে। প্রস্রাব শুরুতেই 2 নলে হবে, আস্তে আস্তে পরে এটি ঠিক হয়ে যাবে। প্রস্রাব শুরুতেই 2 নলে হতে পারে। থুজার রোগ বৃদ্ধি কয়টায় হয়? আমরা তো সাধারণত জানি বর্ষায়, ঠান্ডায় বৃদ্ধি পায়, তবে দুপুর 3টায় কিংবা রাত 3টায় বৃদ্ধি হয়। সময়ের ক্ষেত্রে এটা বেশি খেয়াল রাখতে হবে, দুপুর 3টায় কিংবা রাত 3টায় বৃদ্ধি পায়। আমাদের এই থুজার রোগ লক্ষণ বা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এটা বিষয় মনে রাখতে হবে, ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সব মানসিক লক্ষণ মিলিয়ে অন্যান্য লক্ষণ মিলাতে হবে। মানসিক লক্ষণের দাম সবচেয়ে বেশি, মানসিক লক্ষণের সাথে অন্যান্য 3, 4 কিংবা 5টি লক্ষণ পেলেই থুজা দেওয়া যেতে পারে। থুজা রোগীকে দেখে চেনার উপায়। আমরা থুজা রোগীকে দেখে কিভাবে চিনব? মুখ চকচকে, তেল মাখানোর মতো, মুখ চকচকে, তেল মাখানোর মতো, কিন্তু চুল রুক্ষ, শুষ্ক, কঠিন, শক্ত, চুলে খুশকি থাকে, এবং এটা শীতকালে বেশি দেখা যায়। হাত পায়ের নখ ভঙ্গুর, ভাঙ্গা ভাঙ্গা, ফাটা ফাটা, পুরু, সমান না, নখটা পুরু, ফাটা ফাটা। যেহেতু থুজা একটি অ্যান্টিসাইকোটিক ওষুধ, সুতরাং এই অ্যান্টিসাইকোটিক গ্রুপের ওষুধগুলোর রোগীদের এই নখ ভঙ্গুর হয়, ফাটা ফাটা হয়। শরীরের ভেতর কিংবা বাইরে টিউমার, আঁচিল, ওয়ার্ডস, তিল, মোলস থাকে, এসব পর্যবেক্ষণ করতে হবে। রোগী সব কিছু কিন্তু বলবে না, এগুলো পর্যবেক্ষণ করতে হবে।
বংশগত ইতিহাসে দেখা যায় মা বাবা কিংবা রক্ত সম্পর্ক আত্মীয়, চাচা, নানা, নানি, খালা, হ্যাঁ, তাদের ভিতরে জিজ্ঞাসা করতে হবে যে আসিল হয়েছিল কি না, কিংবা টিউমার হয়েছিল কি না, অপারেশন করা হয়েছিল কি না, ডায়াবেটিস আছে কি না, হাঁপানি, অ্যাজমা, কে কোন রোগে মারা গিয়েছে, কোনো মানসিক বিকৃত ছিল কি না, হ্যাঁ, সিস্ট থাকে, এগুলো জিজ্ঞাসা করতে হবে। তো থুজার আসিল হচ্ছে বৃত্তের মতো ছোটো ছোটো, থুজার আসিল বৃত্তের মতো ছোটো ছোটো, এসব লক্ষণসমূহ বিবেচনা করতে হবে। প্রথমে বলেছি থুজা মানসিক লক্ষণসমূহের গুরুত্ব সবচেয়ে বেশি। মানসিক লক্ষণের সাথে মিলিয়ে যদি আর 3-4টি লক্ষণ পাওয়া যায় তাহলে আমরা থুজা প্রেসক্রিপশন করতে পারি। থুজা রোগীর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বলা হয়নি, সেটি হচ্ছে তাদের স্বপ্ন, ড্রিম। তারা মৃত মানুষের স্বপ্ন দেখে, ড্রিমস অফ ডেথ পারসন। তারা স্বপ্ন দেখে যেন উড়ে যাচ্ছে, হঠাৎ পড়ে যাচ্ছে, এই স্বপ্নগুলো দেখে থাকে। স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাদের প্রায় দেখা যায় এই স্বপ্নগুলো তারা দেখে থাকে। আবার বলছি, নদীতে সাঁতার কাটা, পড়ে যাওয়া, আকাশে উড়ে যাওয়া এবং মৃত মানুষের স্বপ্ন দেখা, নিজের আত্মীয়স্বজন হতে পারে। এসব স্বপ্ন দেখলে আমরা অবশ্যই থুজাকে চিহ্নিত করব।